আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সৌদি আরবের মসজিদের ভিডিও নিয়ে। আমার কোনো ক্যামেরাম্যান নাই, তাই নিজের ভিডিও নিজে করতেছি। আর আমি একা একাই যাচ্ছি, আমার রুমের লোক একটু দেরিতে আসে ওরা। আমি একটু অনেক আগে আসছি, তাই এইভাবে একলা একলা মসজিদে যেতেছি, নিজের ভিডিও নিজে করতেছি ক্যামেরাম্যান না থাকার কারণে। এটা হচ্ছে রাস্তা আমাদের দোকানের সামনে, ওই যে আমাদের দোকান, এটা দিয়ে আমরা মসজিদে যাইতেছি। একটু দূরে মসজিদ, দোকানের দুই পাশে মসজিদ আছে, জুমা মসজিদ, উক্তিয়া মসজিদ, দোকান। এখানে খুব সস্তাতে ফল পাওয়া যায়, তাই অনেকে ফল কিনতেছে। পাকিস্তানি বাঙালি এভাবে দোকানদারি করে জুমার আগে। একটু আমি তো 1 ঘন্টা আগে আসছি, তাই এই কারণে মানুষ কম এখন। দোকানদাররা দোকান খুলে বসে আছে, কেউ দোকান খুলতেছে, এভাবেই চলতেছে তাদের কার্যক্রম। জীবিকার তাগিদে অনেকেই সৌদি আরবে এসেছে, কারো আকামা নাই, খাওয়ার পয়সা নাই, তাই তারা মসজিদের সামনে এভাবেই ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। বাংলাদেশের হকাররা যেভাবে করে সেম সিস্টেমে। এই দেখেন জুতা, এভাবে দোকানদারি সাজাইতেছে। জুমার শেষ তখন প্রচুর বেচা কিনে হবে, আধা ঘন্টা 1 ঘন্টার দোকানদারি, এভাবে তাদের জীবিকা চলতেছে। এটা আমাদের স্থানীয় একটা মসজিদ, জমা হয় এখানে। দেখেন বাংলাদেশের পশু। এখন আমি মসজিদে ঢুকে যাব এবং কি ঢুকে পড়লাম। এই হচ্ছে মসজিদের চিত্র। দাখিলুল মসজিদ ও কাবলা জমা করে বসলাম। মসজিদে কোনো ওয়াজ হয় না এখানে। হুজুর আসবে, খুতবা দিবে, নামাজ হবে, আবার হুজুর চলে যাবে, এভাবে চলতেছে সৌদি আরবে। আমাদের বাংলাদেশি মসজিদে জুমার ওকে ওয়াজ হয়, হুজুর খুতবা দেয়, হুজুর অনেক আগে আসে। এখানে হুজুর টাইম টু টাইম আসে, খুতবা দেবে, নামাজ পড়াবে, চলে যাবে। এভাবেই সৌদি আরবের সিস্টেম। আমি মালয়েশিয়াতে দেখেছি এরকম। তারপরে সবাইকে জুমা ও রমাদান মোবারক, আসসালামু আলাইকুম। এই আজ এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলে যাবেন। খোদা হাফেজ।